শিক্ষার্থীবৃন্দ, আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। মিগুয়েল দে সার্ভান্তেসের সেই কালজয়ী মাস্টারপিস ডন কুইক্সোটের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু সপ্তদশ শতাব্দীর এই আপাত খটমটে ভাষার আড়ালে লুকিয়ে থাকা সেই তীক্ষ্ণ আর দুর্দান্ত হাস্যরসের ব্যাপারটা আসলে কি? চলুন আজ কোনো রকম ভনিতা ছাড়াই সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি আর সাহিত্যের ইতিহাসের অন্যতম সেরাই ব্যঙ্গাত্মক সৃষ্টির রহস্য ভেদ করি। আমাদের আজকের আলোচনার বিষয়গুলোকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমে দেখব দ্য ম্যান বিহাইন্ড দ্য ম্যাডনেস। এরপর সপ্তদশ শতাব্দীর বীরত্বকে কিভাবে ব্যঙ্গ করা হয়েছে, সেই বিখ্যাত উইন্ডমিল এবং মায়াবী দুর্গের দৃশ্য, আদর্শবাদ বনাম বাস্তবাদের সংঘাত এবং সবশেষে কিভাবে জন্ম নিল প্রথম আধুনিক উপন্যাস। ব্যাস, এই হলো আমাদের আজকের যাত্রাপথ। পর্ব 1, দ্য ম্যান বিহাইন্ড দ্য ম্যাডনেস। বাস্তব জীবনের কঠোরতা ঠিক কিভাবে একজন সাহিত্যিক প্রতিভাকে অনুপ্রাণিত করেছিল, সেটাই এখন আমরা দেখব। এই চমৎকার বইটি এবং এর পেছনের সূক্ষ্ম ব্যঙ্গ বুঝতে হলে না সবার আগে খোদ লেখকের বৈচিত্র্যময় জীবনটা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। সার্ভান্টেস কিন্তু মোটেও আরামদায়ক স্টাডি রুমে বসে থাকা কোনো লেখক ছিলেন না। 1547 সালে জন্ম নেওয়া এই মানুষটি একাধারে ছিলেন একজন যুদ্ধাহত সৈনিক, যিনি কিনা যুদ্ধে নিজের এক হাতের কার্যক্ষমতা পুরোপুরি হারিয়েছিলেন, এবং পরবর্তীতে একজন সাধারণ কর আদায়কারী। কর আদায়ের কাজে তাকে প্রতিনিয়ত ধুলোমাখা রাস্তা আর স্পেনের সাধারণ সব সরাইখানায় ঘুরে বেড়াতে হতো। আর মজার ব্যাপার হলো, ওই সাদামাটা রুক্ষ আর চরম বাস্তব পরিবেশটাই কিন্তু পরবর্তীতে তার এই আইকনিক উপন্যাসের মূল পটভূমি তৈরি করে দিয়েছিল। সার্ভান্তেজের নিজের বলা একটা কথা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, আমি আমার ক্ষতবিক্ষত অবস্থা থেকে মুক্ত হয়ে যুদ্ধে অনুপস্থিত থাকার চেয়ে সেই মহান যুদ্ধে অংশ নেওয়াটাকেই বেশি শ্রেয় মনে করি। ব্যাপারটা একবার ভাবুন, বাস্তব জীবনের এই যন্ত্রণাদায়ক কিন্তু সম্মানজনক ক্ষতই মূলত তাকে একটা দারুণ অন্তর্দৃষ্টি দিয়েছিল। যে মানুষটা নিজে রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে, সে তো ওইসব কাল্পনিক উপন্যাসের ভুয়া আর অবাস্তব অজেয় নাইটদের নিয়ে একটু হাসাহাসি করবেই, তাই না? পর্ব 2, সপ্তদশ শতাব্দীর বীরত্বকে ব্যঙ্গ করা। কিভাবে এই বই তৎকালীন রোম্যান্সগুলোর ফানুস ফাটিয়ে দিয়েছিল, সেটাই এখানে মূল বিষয়। এখানে একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো। আমরা কথায় কথায় বলি যে ডন কুইক্সট নাকি শিভেলরি বা বীরত্বকে স্যাটায়ার করেছে, কিন্তু সত্যি বলতে সত্যিকারের বীরত্বের যুগ তো সার্ভান্তেসের জন্মের প্রায় 100 বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। তাহলে তিনি ব্যঙ্গটা করলেন কাকে? আসলে তিনি বিদ্রূপের নিশানা করেছিলেন তৎকালীন সমাজে তুমুল জনপ্রিয় কিছু রোমান্স বইকে, যেগুলো বীরত্বের নামে আক্ষরিক অর্থেই সব হাস্যকর আর অবাস্তব গল্পের পসরা সাজিয়ে বসেছিল। সেই আমলের পাঠকরা আবার এসব অবাস্তব গল্পের একদম অন্ধভক্ত ছিলেন। গল্পগুলো কেমন ছিল জানেন? একজন মাত্র নাইট নাকি একাই তলোয়ার দিয়ে বিশাল বিশাল দৈত্যকে দ্বিখণ্ডিত করে ফেলছে, জাদুকরী ঘোড়া আর সাপের সাথে লড়াই করছে, আর চারদিকে শুধু রহস্যময় দুর্গ আর ট্রেভিজন্ডের সম্রাটদের ছড়াছড়ি। ভাষাগুলো ছিল অতিরিক্ত নাটকীয়। সার্ভান্টেস খুব ভালো করেই জানতেন, এই সব উদ্ভট কল্পকাহিনীকে চিরতরে ধ্বংস করার একটাই উপায়, এগুলোকে নিয়ে এমনভাবে হাসাহাসি করা যাতে পাঠকরা নিজেরাই নিজেদের বোকামিটা ধরতে পারে। পর্ব 3, উইন্ডমিল এবং মায়াবী দুর্গ। স্ল্যাপস্টিক হাস্যরস আর চরম প্রহসনের এক অদ্ভুত মিশ্রণ। সার্ভান্তেসের এই স্যাটায়ার যে বাস্তবে কতটা হাস্যরসাত্মক হতে পারে, তার একটা দারুণ উদাহরণ হল উপন্যাসের সরাইখানার দৃশ্যগুলো। কুইক্সোটের মাথার ভেতর সারাক্ষণ রোম্যান্স ঘুরপাক খাচ্ছে, তাই রাস্তার ধারের জরাজীর্ণ একটা সরাইখানাকে তিনি অনায়াসে ভেবে বসছেন রূপালী চূড়াযুক্ত বিশাল এক দুর্গ। সাধারণ দুজন নারীকে মনে করছেন অপূর্ব সুন্দরী রাজকুমারী, আর এক সাধারণ বাঁশিওয়ালাকে ভাবছেন রাজকীয় সঙ্গীত শিল্পী। কল্পনা আর বাস্তবতার এই আকাশ-পাতাল তফাতটাই কিন্তু সেই বিখ্যাত রাতের বেলার সরাইখানার দৃশ্যে এক চরম প্রহসনের জন্ম দেয়, যেখানে ম্যারি টর্নেস নামের এক পরিচারিকা, একজন মুটে আর হোলি ব্রাদারহুডের এক সদস্য অন্ধকারে একে অপরের সাথে এক তুমুল স্ল্যাপস্টিক মারামারিতে জড়িয়ে পড়ে। একদম লাউড কমেডি যাকে বলে। এখন প্রশ্ন হল, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে উইন্ডমিল বা বায়ুকল আক্রমণ করতে যাবে কেন? উপন্যাসের সবচেয়ে আইকনিক দৃশ্য কিন্তু এটাই। কারণ ওই যে রোমান্স উপন্যাস পড়তে পড়তে কুইক্সোটের মস্তিষ্ক এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিল যে খোলা মাঠে উইন্ডমিলগুলোকে দেখে তিনি আক্ষরিক অর্থেই বিশ্বাস করেছিলেন এগুলো হলো ব্রায়ারিয়াস নামের সেই বহু হাতওয়ালা ভয়ানক সব দৈত্য। আর ঠিক সেই সংঘর্ষের আগ মুহূর্তে সাঞ্চো পাঞ্জা প্রাণপণ চেষ্টা করছে তার মনিবকে বোঝাতে। সে বলছে, দেখুন মহাশয়, আমরা সেখানে যা দেখছি তা কোনো দৈত্য নয়, বরং উইন্ডমিল। এই একটিমাত্র দৃশ্য পুরো গল্পের সাঞ্চোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাটি আমাদের সামনে নিখুঁতভাবে তুলে ধরে। সে হল যুক্তির কণ্ঠস্বর, যে প্রতিনিয়ত কুইক্সোটকে কল্পনার মেঘ থেকে মাটিতে নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যায়। পর্ব 4,
আদর্শবাদ বনাম বাস্তববাদ সাহিত্যের শ্রেষ্ঠ বিপরীতধর্মী জুটিকে নিয়ে আমাদের এবারের আলোচনা। কুইকসোট আর সাঞ্চো পাঞ্জা তারা হলেন সাহিত্যের ইতিহাসের একেবারে প্রথম বাডি কমেডি ডুও। তাদের রসায়নটা এত চমৎকার কেন জানেন? কারণ তারা দুজনে সারাক্ষণ একে অপরের সম্পূর্ণ বিপরীত উদ্দেশ্যে কাজ করে চলে। একদিকে ডন কুইকসোট চরম আদর্শবাদী, চিরন্তন গৌরবের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন, আর তার মাথাটা সবসময় কল্পনার মেঘের রাজ্যে ভাসছে। আর অন্যদিকে সাঞ্চো, সে ঘোর বাস্তববাদী। একটা গাধার পিঠে চড়ে ঘুরে বেড়ানো এই মানুষটির দুই পা শক্তভাবে মাটিতে গাঁথা। তার ভাবনা জুড়ে থাকে শুধু একটা আরামদায়ক খাবার আর কোনো এক দ্বীপের শাসনভার পাওয়ার স্বপ্ন। গল্পের সাথে সাথে তাদের এই বন্ধুত্বের বিবর্তনটা খেয়াল করা খুব জরুরি। পুরো আখ্যান জুড়েই সাঞ্চো যেন এক অবচেতন মেফিস্টোফিলিসের মতো কাজ করে। একটা অদ্ভুত চক্র চলতেই থাকে। কুইকসট প্রথমে বাস্তব জগতে নিজের অবাস্তব ভ্রমগুলো চাপিয়ে দেন। সাঞ্চো তখন তার নিরেট বাস্তব বুদ্ধি দিয়ে সেই আকাশকুসুম কল্পনাকে টেনে হিচড়ে আবার মাটিতে নামিয়ে আনে। আর তখনই কুইকসট নিজের ছোট্ট বিভ্রমের দুনিয়াটাকে বাঁচাতে ফ্রেস্টনের মতো জাদুকরদের ঘাড়েই সব দোষ চাপিয়ে দেন। এটা আক্ষরিক অর্থেই একটা মাস্টার ক্লাস সাইকোলজিক্যাল ডায়নামিক। পর্ব ৫, আধুনিক উপন্যাসের জন্ম। গল্প বলার ধরন ভবিষ্যতে কিভাবে রূপ নিতে যাচ্ছে তার একটা ব্লুপ্রিন্ট। সংখ্যাটা একটু খেয়াল করুন, ৩০,০০০। আজকের দিনে হয়তো এটা খুব স্বাভাবিক লাগতে পারে, কিন্তু সেই সপ্তদশ শতাব্দীতে খোদ লেখকের জীবদ্দশাতেই একটা বইয়ের এতগুলো কপি বিক্রি হওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়। এটা প্রমাণ করে যে এই গল্পটা কতটা দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এক কথায় তৎকালীন সময়ের একটা সত্যিকারের ভাইরাল হিট। কিন্তু কেন এই উপন্যাসের এত খ্যাতি? আপাতদৃষ্টিতে এটাকে একটা সাধারণ কমেডি মনে হলেও সাহিত্যের ইতিহাসে ডন কুইকসোট এক বিশাল গেম চেঞ্জার। সার্ভান্টেজ ওই পুরনো দিনের কাঠখোট্টা আর সংযোগহীন রূপ কথাগুলোকে স্রেফ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এর বদলে তিনি তৈরি করেছিলেন এমন এক ঐক্যবদ্ধ গল্প যার শুরু থেকে শেষ পর্যন্ত একটা যৌক্তিক ধারাবাহিকতা আছে। তিনি অভিজাত ভাষার বদলে মানুষের মুখের সাধারণ স্প্যানিশ ভাষা ব্যবহার করেছিলেন। আর সবচেয়ে বড় কথা হল, তিনি স্থূল হাস্যরসের সাথে অত্যন্ত গভীর দর্শনের এক অপূর্ব মিশ্রণ ঘটিয়েছিলেন। এভাবেই তৈরি হয়েছিল আজকের আধুনিক উপন্যাসের প্রথম সার্থক রূপরেখা। আজকের এই এক্সপ্লেনার থেকে বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কুইকসট তার ওই লাগামহীন আদর্শবাদের জন্য পুরোটা জীবন শুধু মার খেয়েছেন আর বোকা সেজেছেন। তবুও শত শত বছর পার হয়ে যাওয়ার পরও পাঠকরা কেন তাকে এত ভালোবাসে? কেন আমরা তার পক্ষ নিই? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদেরই ভেতরে। আমরা সবাই হয়তো অবচেতনভাবে চাই এই রুক্ষ আর কঠিন বাস্তব পৃথিবীটা যদি ডন কুইকসটের দেখা সেই রোম্যান্টিক আর আদর্শ দুনিয়ার মতো একটুখানি সুন্দর হতো। আর ঠিক এখানেই সার্ভান্তেসের এই অমর সৃষ্টির আসল জাদু। ব্যাপারটা নিয়ে ভেবে দেখবেন। সাহিত্যের এই চমৎকার যাত্রা আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকুক।